জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করছি একটি নতুন অধ্যায়, সেটি হলো বলরামের প্রভু দর্শনে গমন। যদিও শুধু বলরাম বসুর নাম দিয়ে অধ্যায়টি শুরু হয়েছে, কিন্তু এই অধ্যায়ের মধ্যে আমরা পাবো নটবর গোস্বামী, প্রতাপ হাজরা, দীননাথ বসু, হরিনাথ, গঙ্গাধর, গিরিশচন্দ্র প্রভৃতি ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত সমূহের ঠাকুরের সঙ্গে সংযোজন, সাক্ষাৎ বা পরিচয় ইত্যাদি। আজ শুরু করছি বলরামের প্রভু দর্শনে গমন, প্রথম দিনের পাঠ, পৃষ্ঠা সংখ্যা 270 থেকে 271 কিছু অংশ, পর্ব 418। জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। শোনো মন লীলা গীতি অতি সুললিত, দেশেতে ইংরাজি ভাষা এবে প্রচলিত, এবে সুশিক্ষিত যত বঙ্গ যুব দল, একমাত্র গণ্যমান্য সম্মানের স্থল, রাজদ্বারে সমাদরে উচ্চ পদে পান, শিক্ষা বিনা ভিক্ষা মিলে নাহি হেন স্থান। বক্তৃতা হইলে পরে ইংরাজি ভাষায়, বেদ বাক্য অধিক বুঝে লোক সমুদায়, যতক্ষণ গীতা নাহি যায় ভাষান্তরে, ততক্ষণ সভ্য দলে আদর না করে। ছেড়ে গেছে আগেকার বাঙালির রীতি, চলা বলা খেলা সজ্জা সাহেবী প্রকৃতি, ভজনা প্রণালী তাও হয়েছে নকল, মন্ত্র লওয়া নাই এবে বক্তৃতায় কেবল। এই সম্প্রদায় ভুক্ত কেশব এখন, বিশ্বাস তাহার বাক্যে করে বহুজন। নব্যবঙ্গ যুবা দলে প্রভুর প্রচার, একামাত্র শ্রীকে সব মূলাধার তার। নমস্কার কোটি কোটি কেশবের পায়, দুই পথে ধরিলেন প্রচার উপায়। প্রধান বক্তৃতা তার মহাসভা স্থলে, অন্য সমাচার পত্র ছুটে মফস্বলে। কানে কানে মুখে মুখে যায় সমাচার, চারিদিকে আসে লোক হাজার হাজার। ঠাকুরের এই লীলা খেলা যখন চলছে, সমাজে সেই সময়ে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে তখন ইংরেজি ভাষায় প্রচলিত, এবং যারা সুশিক্ষিত যুবদল আছেন তারাই সমাজের গণ্যমান্য ব্যক্তি, এবং রাজদ্বারে অন্যান্য জায়গায় তারাই সর্বদা সম্মান পান, উচ্চ আসন পান, উচ্চ পদ পান। এখানে এখন শিক্ষা বিনা কোনো সম্মান নেই, এমনকি ভিক্ষা পর্যন্ত পাওয়া যায় না। যদি বক্তৃতা করা হয় তবে সেটি ইংরেজিতে বললে তবেই সেখানে সম্মান পাওয়া যায়, নতুবা পাওয়া যায় না। এবং ইংরেজিতে বক্তৃতা করলে সেটি বেদ বাক্যের চেয়েও বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। গীতা যতক্ষণ পর্যন্ত না অন্য ভাষায় তর্জমা করা হচ্ছে, ইংরেজি ভাষায় যতক্ষণ না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটি সম্মান পাওয়া যায় না। এখানকার রীতিনীতি এখন বাঙালির রীতিনীতি থেকে সম্পূর্ণ আলাদা। এমনকি এই সাহেবী রীতিতে আমাদের নিজস্ব ঘরানার ভজন পদ্ধতিও পাল্টে গেছে, সাহেবী আনা ঢুকে গেছে তাতে। এবং বক্তৃতা করতে গেলে সেখানেই সর্বোচ্চ তাদের শক্তি, জপ ধ্যান ইত্যাদি কোনো কিছু, মন্ত্র নেওয়া ইত্যাদি কোনো কিছু নেই। এই সম্প্রদায় ভুক্তই হলেন কেশব সেন, এবং তার কথাই এখন লোকে শোনে, মান্যগণ্য ব্যক্তি। সেই কেশব সেনই এখন ঠাকুরের প্রচারের প্রধান অবলম্বন হয়ে গেছেন, এবং তিনি দুটি উপায়ে ঠাকুরের প্রচার করছেন। এক হচ্ছে বিভিন্ন বড় বড় সভায় বক্তৃতা দিয়ে, আর দুই হচ্ছে তার যে পত্রিকা, সেটি গ্রামে গঞ্জে দেশে নানান জায়গায় ছুটে বেড়াচ্ছে মফস্বলে, সেই সমাচার পত্রিকাতে লিখে ঠাকুরের কথা প্রচার করা। এই প্রচারের ফলে ঠাকুরের কথা লোক মুখে কানে কানে নানান জনের কাছে চারিদিকে ছড়িয়ে পড়লো, ফলে নানান জায়গা থেকে এখন হাজার হাজার লোক আসতে শুরু করেছে ঠাকুরের দিকে। এতদিন কিন্তু ঠাকুরের কথা কেউ বিশেষ জানতেন না। আর যেহেতু এখন সামাজিক রীতি নীতি প্রথা সব অন্যরকম হয়ে গেছে,
আমাদের এই সাধন ভজন পদ্ধতি, মন্ত্র নেওয়া, জপ, ধ্যান, এইসব কোনো কিছু কেউ বিশেষ ধার ধারছে না। সুতরাং ঠাকুরের সাধনার কথা ইতিপূর্বে কেউ বিশেষ তেমন কিছু জানতো না। তারপরের ঘটনা হচ্ছে, সাধন ভজন জবে পাগলের প্রায়, পুরী মধ্যে 7 ঘন্টা বাজিলে সন্ধ্যায়, ছাদের উপরে উঠি প্রভু ভগবান, দুনয়নে বাড়িধারা ব্যাকুলিত প্রাণ, ডাকিতেন অন্তরঙ্গ আত্মসঙ্গগণে, কে কোথায় আছো এসো আমি এইখানে, এতদিন খবর না ছিল কোথাকার, একে একে জুটিতে লাগিল এইবার। ঠাকুর সেই একই রকম ভাবে সাধন ভজন করে যাচ্ছেন, কিন্তু এতদিন পর্যন্ত যেহেতু সমাজের রীতিটা উল্টো রকম হয়ে গেছে, তাই সেদিকে কেউ গুরুত্ব দেননি। কিন্তু এখন কেশব সেনের প্রচারের মারফতে বিভিন্ন জন মানুষ জানার ফলে ঠাকুরের কাছে বিভিন্ন জন আসতে শুরু করেছেন। নতুবা এর আগে যখন মন্দিরে কাঁসর ঘন্টা শাঁখ বাজত সন্ধ্যা আরতির সময়ে, সেই সময় ঠাকুর ছাদের উপরে উঠে পড়তেন, উঠে দুনয়ন ধরে চোখের জল ফেলতেন আর ডেকে বেড়াতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয় আমার এখানে আয়, দুটি ঠাকুরের কথা বলি শুনে যা, সাক্ষাৎ ভগবানের দর্শন করিয়ে দেবো তোদের, তোরা এদিকে আয়। সে কথা তখন কেউ শুনতে পেত না। কিন্তু এখন মানুষের পরিচয় বেশি হয়ে হয়, তার কাছে মানুষজন আসতে শুরু করেছে। এরপরেই দেখবো আমরা ঠাকুরের যে বিভিন্ন অন্তরঙ্গ ভক্তজন আছেন, পার্ষদগণ আছেন, তারা একে একে আসতে শুরু করেছেন। আগামীকাল তেমনই একজনের কথা আমরা পাঠ করব, যিনি হলেন ভক্তবর বলরাম বসু, যার নাম অনুসারে যার বাসগৃহই মন্দির হয়ে যায়, বলরাম মন্দির। জয় ঠাকুর।